দেন আমরা ই ক্যাটাগরিতে যাই। এখানে ই ক্যাটাগরিতে একটাই মাত্র ইনকোটার্মস আছে, যেটাকে আমরা বলি এক্স ওয়ার্ক বা এক্স ওয়ার হাউস। এটা সিস্টেমটা হলো সে শুধুমাত্র আমাকে যে প্রাইসটা দিচ্ছে, এই প্রাইসটা হলো তার ফ্যাক্টরির যে খরচটা, তার ওয়ার হাউসের যে খরচটা, ওই খরচটা প্লাস হলো ওইটার সাথে তার প্রফিটটা অ্যাড করে সে প্রাইসটা দিবে। বাকি সকল কিছু আমাকে করতে হবে। এটাই হলো মূলত এক্স ওয়ার্ক। দেন হলো এফসি আছে। এফ ক্যাটাগরিতে আমরা আবার তিনটা ইনকোটার্মস পাই। তার ভিতরে এফসি আছে ফ্রি ক্যারিয়ার। ফ্রি ক্যারিয়ারও সেম, তার দেশের সকল কিছু মেনটেন করা হবে, বাট ক্যারিয়ারের যে কস্টটা, এই কস্টটা থাকবে না। দেন হলো এফএএস ফ্রি অ্যালংসাইড শিপ। তার দেশের খরচ সহ প্রোডাক্টটা জাহাজে করানোর আসার আগ পর্যন্ত, জাহাজের পাশে রাখা পর্যন্ত যে খরচটা, এই খরচটা পর্যন্ত এই ইনকোটার্মস এর ভিতরে থাকবে। এরপরে হলো এফওবি ফ্রি অন বোর্ড। এটাও সেম, তার দেশের সকল খরচ সহ শুধুমাত্র আমার দেশে, মানে তার দেশ থেকে আমার দেশে যে জাহাজে করে আসবে, জাহাজের খরচটা থাকবে না। জাহাজের খরচটা ছাড়া বাকি সকল খরচ তার আন্ডারে থাকবে। এটাকে বলা হয় এফওবি। তো বেসিক্যালি আমরা যেটা করি, বাংলাদেশে যে জিনিসটা প্র্যাকটিস হয় সেটা হলো আমরা সিপিটি নিয়ে কাজ করি। যখন বাই এয়ারে কাজ করি, আমরা সিপিটি নিয়ে আমরা কাজ করি। সিআইপি এটা নিয়ে আমরা কাজ করতে পারি না। এটা বেসিক্যালি বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেটা আছে ওরা কাজ করে। এটা মানে প্রাইভেট সেকশনে এই টার্মসে বিজনেস করতে দেয় না, ঠিক আছে? ব্যাংক আমাদেরকে অ্যালাউ করে না। দেন হলো আমরা যদি প্রোডাক্টটা বাই সিতে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা সিএফআর এই মুডটাতে বেশি কাজ করি। তার মানে সির দুইটা মুডে আমরা খুব বেশি কাজ করি, সিপিটি এবং সিএফআর। এছাড়া আমরা এফওবি নিয়ে কাজ করি, অনেকে এক্স ওয়ার্ক নিয়েও কাজ করে। বেসিক্যালি এগুলা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়।